দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটা রাজনৈতিক দলের উত্থান হঠাৎ করে সবার চোখে পড়ছে। সেই রাজনৈতিক দলটা বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে তাদের রাজনৈতিক পরিচয় বাংলাদেশে শুরু হইলেও পরবর্তীতে এই নাম পরিবর্তন করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করে। এই রাজনৈতিক দলটা বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছিল সেখানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রাজনৈতিক দলটি সকল নির্বাচনে অংশগ্রহণ করে এক ধরনের তাক লাগিয়ে দিয়েছিল সারা বাংলাদেশের মানুষের মধ্যে। তারা দুঃসাহসিকতার মাধ্যমে নির্বাচনে মারামারি হানাহানির মধ্যেও বিভিন্ন ধরনের অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণ করে এটা প্রমাণ করতে চাচ্ছিল যে তারা কোনো পক্ষপাতিত্বের মধ্যে নাই, তারা কোনো জোটের মধ্যে না থেকেও সকল প্রকার প্রতিবন্ধকতা মোকাবেলা করে রাজনীতিটাকে যেভাবে ফুটিয়ে তোলার দরকার সেভাবে ফুটিয়ে তুলতে সক্ষম এই পরিচয় দেওয়ার কারণেই বর্তমানে এই ইসলামিক আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে যাচ্ছে। বিগত দিনগুলোতে জামাতে ইসলামকে যেরকম ভাগে পাওয়ার জন্য সবাই হা হুতো শুরু করত, যদিও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ দিলেও নির্বাচনী লড়াই উতরিয়ে যাওয়ার জন্য, নির্বাচনী লড়াই পার হওয়ার জন্য ক্ষমতা রাজনীতিতে সরকার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। বর্তমানে যেহেতু আওয়ামী লীগ রাজনীতির বাইরে, এই প্রেক্ষাপটে এসে জামাত ইসলাম এখন বিরোধী দলের ভূমিকা থাকার কারণে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন বাংলাদেশ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এদেশের রাজনীতিতে যে তাদেরকে ভাগে পাওয়ার জন্য যেরকম জামাত ইসলামীও চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু সমান তালে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপিও চরমোনাইর রাজনৈতিক দলটাকে ভাগে পাওয়ার জন্য তারাও বিভিন্ন ধরনের দেন দরবার শুরু করে দিছে, তারাও প্রচেষ্টা চালাচ্ছে যেন চরমোনাই পীরের রাজনৈতিক দলটা বিএনপির সাথে জোটবদ্ধ হয়। যেহেতু আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে যাচ্ছে এবং অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগ হয়তোবা আর কামব্যাক করতে পারবে না অথবা আগামী নির্বাচনে হয়তোবা আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত। এই কারণে বিএনপি চাচ্ছে যে দল ভারী করে যদি জামাত ইসলামের সাথে ছাত্রদের কোনো ধরনের ঐক্য তৈরি হয় এবং জামাত ইসলাম এবং ছাত্রদের মধ্যে যেহেতু সবসময় তাদের একটা ভালো বন্ডিং দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের সভা সেমিনারে জামাতের আমির ছাত্রদের প্রশংসা করে যাচ্ছে, আবার ছাত্ররাও জামাতের যে কোনো বিষয়ে তাদের বুক পেতে দিচ্ছে, তারাও জামাতের সকল কর্মকাণ্ডের সমর্থন দিচ্ছে। এরকম একটা প্রেক্ষাপটে এসে বিএনপি মনে করতেছে যে জামাতের সাথে যদি ছাত্রদের জোটবদ্ধ হয়ে যায়, জামাতের সাথে যদি ছাত্ররা জোট বাঁধে, তাহলে বিএনপিকে দল ভারী করার জন্য চরমোনাইকে ভাগে নিতে হবে। আবার অন্যদিকে যেহেতু বিগত দিনগুলোতে ইসলামিক রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের জোটে গিয়ে বরং নিজেদেরকে বঞ্চিত করছে, এই প্রেক্ষাপটে এসে আলেম ওলামারা চাচ্ছে যে তারা একটা ইসলামিক জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই কারণে একটা দোদুল্যমান অবস্থায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এতটাই গুরুত্বপূর্ণ এখন যে সবাই চাচ্ছে চরমোনাই পীরের দলকে যেন নিজেদের সাথে যুক্ত করা যায়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন বাংলাদেশ এত দ্রুত রাজনীতিতে গ্রো করছে যে এদের একটা শক্ত বেস তৈরি হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এবং প্রত্যেকটা ইউনিট তাদের এতটাই শক্তিশালী যে তাদের একটা মুজাহিদ কমিটি আছে। জামাত ইসলামের যেরকম একটা নির্দিষ্ট সংখ্যক নেতৃবৃন্দকে জামাত ইসলামী কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে প্রশিক্ষিত করে তোলে, সবসময় রিসোর্স সরবরাহ করে তাদের সংগঠনের সিলেক্টেড নেতা কর্মীদেরকে। সেম ভাবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই মুজাহিদ কমিটি এরা রাজনৈতিকভাবে এতটাই প্রশিক্ষিত যে কোনো ধরনের প্রোগ্রাম মিছিল মিটিংয়ে দেখবেন যে এই মুজাহিদ কমিটিদেরকে কিন্তু চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দলে তাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে এই মুজাহিদ কমিটি চরমোনাই পীরের একটা ব্যাকআপ কমিটি, একটা প্রশিক্ষিত কমিটি। এরা হচ্ছে জামাতের যেরকম একটা নির্দিষ্ট প্রশিক্ষিত কমিটি আছে, চরমোনাই পীরেরও এই প্রশিক্ষিত কমিটি হচ্ছে এই মুজাহিদ কমিটি। এছাড়া ভোটের রাজনীতিতে চরমোনাইয়ের একটা বড় ধরনের মুরিদানে পীর মুরিদির একটা বিষয়, যেহেতু এখানে চরমোনাই দীর্ঘদিন থেকে একটা বড় দরবার চালিয়ে যাচ্ছে বরিশালে, সারা বাংলাদেশে তাদের অসংখ্য গুণগ্রাহী আছে। এইভাবে আস্তে আস্তে যে রাজনৈতিক প্রসার, এই প্রসারে চরমোনাই পীর এতটাই এগিয়ে গেছে যে ভোটের রাজনীতিতে এখন তারা তৃতীয় বৃহত্তর রাজনৈতিক শক্তি বাংলাদেশে। এরকম একটা অবস্থায় চরমোনাই পীরকে বাগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে দেখেন কওমি আলেমদের যে একটা জোট হওয়ার কথা, সেটাও কিন্তু এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে, যার কারণে চরমোনাই পীরের প্রতি যদি কওমি আলেমরা জোটবদ্ধ হয় সেক্ষেত্রে হয়তো বা জোটকে দলে টানার প্রচেষ্টা অনেকে চালাবে।
যেহেতু এখনো জোটটা অনিশ্চিত, এই কারণে চরমনাই পীরের নেতৃত্বাধীন রাজনৈতিক দলকে নিজেদের সাথে যুক্ত করার জন্য, নিজেদের দলে ভিড়ানোর জন্য মোটামুটি কম বেশি সকল রাজনৈতিক দলের মধ্যেই প্রচেষ্টা চলমান। আমরা ইদানিং আরেকটা কথা শুনতে পারতেছি যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে, যেহেতু জাতীয় পার্টির অংশগ্রহণটা নিশ্চিত, অতএব জাতীয় পার্টি, জামাত ইসলামী এবং চরমনাইয়ের পীর এই সবাই মিলে একটা জোট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এটা নিয়েও কথাবার্তা শোনা যাচ্ছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে যেটা হয়তো কেউ চিন্তাও করতে পারতেছে না। চরমনাইয়ের পীরের অন্যতম গুরুত্বের কারণ হচ্ছে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিগত দিনগুলোতে যেখানে বিএনপি, জামাত ইসলামী কেউ অংশগ্রহণ করে নাই, সেখানে অত্যন্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে চরমনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু সেখানে প্রার্থী দেয় এবং বরাবরের মতোই তাদের সেই প্রার্থী সেখানে পরাজিত হয়। সেখানে এক ধরনের তারা একটা পর্যায়ে গিয়ে তারা ভোট বর্জন করে, সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয় এবং একচেটিয়া ব্যালট বাক্স সিল মারা সহ নানান অভিযোগ তুলে তারা পরবর্তীতে সেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কিন্তু এই যে দুঃসাহসিকতা তারা দেখাইছে, তাদের যে সেখানে একটা বিশাল ভক্তকুল দেখা গেছে, এই নানা প্রাসঙ্গিকতার কারণে নারায়ণগঞ্জের মতো জায়গায়ও কিন্তু চরমনাই পীরের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তারাও মেয়র নির্বাচন করছে। ঢাকা সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও তাদের পার্টিসিপেশন আছে এবং দেশের বিভিন্ন জায়গায় যদিও তাদের কোনো সংসদ নির্বাচনে তাদের কোনো নির্বাচনী আসন নাই, এখন পর্যন্ত তারা সংসদে কোনো নির্বাচনী আসন পায় নাই, কিন্তু চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে আরো নানান নির্বাচনে অংশগ্রহণ করে তারা কিন্তু ভালো ভূমিকা রাখছে এবং তাদের যে একটা শক্ত ভোটের ঘাঁটি আছে এটা তারা ইতোমধ্যে প্রমাণ করে দিছে। এই কারণে চরমনাইয়ের পীরকে নিজেদের সাথে রাখার জন্য কম বেশি সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তখন হয়তো এই প্রেক্ষাপটটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু মনে মনে তাদের সবারই এই প্রস্তুতি আছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে এবং কে কোন জোট ভারী করবে এরকম একটা প্রচেষ্টা সব রাজনৈতিক দলের মধ্যে একটা দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। যদিও নির্বাচন এখনো যোজন দূরে, এখনো বলা যাচ্ছে না যে কবে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরেও নির্বাচনের আগে যে ব্যাকআপ প্রস্তুতি প্ল্যানগুলো এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। চরমনাইয়ের পীর ভোটের রাজনীতিতে এতটাই আগে গেছে, তারা আগামী নির্বাচনে অলরেডি ঘোষণা দিচ্ছে যে তারা এককভাবে আগামী নির্বাচনে 300 আসনে নির্বাচন করবে। যদিও এটা শেষ পর্যন্ত হয়তোবা হবে না, কারণ 300 আসন ফুলফিল করার মতো ক্যাপাসিটি এখন পর্যন্ত তাদের হয়েছে বলে মনে হয় না। নির্বাচন করার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু ভোট জামানতের অনেকগুলো বিষয় থাকবে এবং আগামী নির্বাচনটা একটু অন্যরকম ভাবে হওয়ার সম্ভাবনা আছে। অতএব এই কেন্দ্রিক বাস্তবতার কারণে চরমনাইয়ের পীর যে কোনো একটা জোটবদ্ধ হবে, যে কোনো একটা জোটের সাথে অন্তর্ভুক্ত হবে, এটাই কনফার্ম। কিন্তু এইটুকু বিষয়ে বলা যায় যে চরমনাই পীর বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল এবং তাদের কথা, তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের নির্দেশনা এগুলো কিন্তু মানে যে সরকারি ক্ষমতায় থাকুক তারা চেষ্টা করে যে এদেরকে কনভিন্স করে যেন রাষ্ট্র পরিচালনা করা যায়। কারণ এদেরকে খেপায়া দিলে কওমি আলেমদের যে একটা শক্তি এটা কিন্তু গত জুলাই আন্দোলনে প্রদর্শিত হয়েছে। এটা অনেকেই দেখছে যে হুজুররা, কওমি আলেমরা গেঞ্জি পরে, টি শার্ট পরে, শার্ট পরে, জেনারেল সেজে তারা কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করছে। এটা মিডিয়ায় কিছু কিছু আংশিক সত্য হয়তো বা আসছে, পুরোটা আসতে আরো দেরি আছে, আরো পরে এইগুলা খোলাসা হবে যখন এই পুরো জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা টানা হবে তখন। ওভারঅল সবকিছু মিলিয়ে এটা নির্দ্বিধায় বলা যায় যে চরমনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন বাংলাদেশ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে যাচ্ছে এবং নির্বাচনে জয়ী হওয়ার জন্য, ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জন্য সব রাজনৈতিক দলেরই আকাঙ্ক্ষা হচ্ছে এই চরমনাই পীরের মতো রাজনৈতিক দলগুলোকে নিজেদের সাথে একীভূত করা। যেহেতু চরমনাই পীরের নেতৃত্বাধীন রাজনৈতিক দলটা বাংলাদেশে এখন, আমি একটু আগেও বললাম যে এটা একটা বৃহৎ শক্তি বর্তমানে, এই বৃহৎ শক্তিটাকে সাথে রাখার জন্য এদের চাইতে তুলনামূলক যে বড় রাজনৈতিক দলগুলো তারা সবসময়ই চেষ্টা করে। আর এখনো এটার ব্যতিক্রম না, এখনো সবাই চাচ্ছে, বিএনপিও চায় যে চরমনাই পীর বিএনপির সাথে থাকুক, জামাতও চায় চরমনাই পীর জামাতের সাথে থাকুক। মোটামুটি আমাদের যে অ্যানালাইজিং, আমাদের গবেষণা বলতেছে, আমাদের চিন্তা ভাবনা বলতেছে যে শেষ পর্যন্ত কিন্তু চরমনাই পীর বিএনপির সাথেও যাবে না, একাও নির্বাচন করবে না, এরা শেষ পর্যন্ত জামাতের সাথে একীভূত হয়ে যাবে এবং জামাত, চরমনাই হেফাজতে ইসলাম, ইসলামিক মজলিস, তারপরে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই ধরনের ইসলামিক যতগুলো রাজনৈতিক দল আছে ফাইনালি এরা সবাই একীভূত হয়ে একটা ইসলামিক জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করবে। সবকিছুর শেষ কথা হচ্ছে চরমনাই পীরের নেতৃত্বাধীন রাজনৈতিক ইসলামিক আন্দোলন বাংলাদেশ বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় তুরুপের তাস হিসেবে বিবেচিত। তাদেরকে সাথে রাখার জন্য সবার প্রচেষ্টা চলমান, সবাই চায় ইসলামিক আন্দোলনের ভোটগুলো যেন তারা পায়। এই মুজাহিদ কমিটি, এই ছাত্র আন্দোলন, এই চরমনাইয়ের যে মুরিদান, এদের সবাই ভোটগুলো যেন নিজেদের ব্যালট বাক্সে পড়ে, এই প্রচেষ্টার কারণেই চরমনাই পীরের এই রাজনৈতিক দলটা এতটা গুরুত্বপূর্ণ।